হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি চ্যানেলটি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের ডান পাশে আছে বেল আইকন, ওই বেল আইকনটি প্রেস করো। তো সবার আগে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। তো দুটো সংখ্যার বর্গের বিয়োগফল 180 কোয়েশ্চেনটি আমরা দেখে নিই। ছোট সংখ্যার বর্গ ক্লাস 10-এর গণিত বিষয়ের 4.3 এর 7 নম্বর কোয়েশ্চেন আমরা করতে যাচ্ছি। তো দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 180, ছোট সংখ্যার বর্গ বড় সংখ্যার 8 গুণ, সংখ্যা দুটো নির্ণয় করো। তো কোয়েশ্চনটা অল্প হলেও জটিল আছে। তোমাদেরকে প্রথমে ধরি, তো দুইটা সংখ্যা আছে, একটা বড় হবে একটা ছোট হবে। তো একটা সংখ্যা থেকে অন্যটা বিয়োগ করলে যেহেতু 180 পাওয়া যাচ্ছে, নিশ্চয় সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য আছে। তো প্রথমে আমরা ধরি বড় সংখ্যাটি সমান x, ছোট সংখ্যাটি সমান y। ছোট সংখ্যাটি আমরা কি ধরলাম? ছোট সংখ্যাটি সমান y, ছোট সংখ্যাটি সমান y। এখন কি বলছে? ছোট সংখ্যার বর্গ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলছে যে ছোট সংখ্যা মানে কি? y, তার বর্গ মানে y স্কয়ার। ভালো মতো বোঝার চেষ্টা করো। ছোট সংখ্যার বর্গ মানে y এর স্কয়ার ইজ ইকুয়াল টু বড় সংখ্যার 8 গুণ। বড় সংখ্যা কত? x, তার কয় গুণ? 8 গুণ। মানে y স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 8x লিখতে পারবো। এটা মনে রাখবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা এটা লিখলাম। আবার আমাদের কি বলেছে দেখো, দুটো সংখ্যার বর্গের বিয়োগফল 180। দুটো সংখ্যার বর্গ করব, এই সংখ্যাটির বর্গ করব x স্কয়ার, বিয়োগ করব। তোমাদের বইয়ে বলে দিচ্ছি, তোমাদের বইয়ে এখানে যোগফল লেখা আছে, তোমরা এখানে বিয়োগফল করবে। যেহেতু ইংলিশ এবং আসামিজ সবগুলো বইয়েতে বিয়োগফল লেখা, বেঙ্গলি মিডিয়ামের বইয়েতে যোগফল লেখা, এই জন্য এখানে ভুল আছে। তোমরা এটাকে শুদ্ধ করে নেবে। তোমাদের মেইন বইয়ের মধ্যে এটা বিয়োগফল বানাবে, ঠিক আছে? বইয়ের মধ্যে যোগফল লেখা আছে। তো এখানে আমাদের বলেছে দুটো সংখ্যার বর্গের বিয়োগফল। এইটার বর্গ করলাম x স্কয়ার, ছোট সংখ্যার বর্গ হবে y স্কয়ার, ইজ ইকুয়াল টু দুইটার বর্গের বিয়োগফল কত? 180। দেয়ারফর x স্কয়ার মাইনাস y স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারবো? 8x ইজ ইকুয়াল টু 180। আমি 180টা কি করি? সমানের এই সাইডে নিয়ে আসি, -180 লিখে নেই, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এখানে এটা কি করলাম? +180কে এই সাইডে নিয়ে আসলাম, -180 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যে কোনো পদ্ধতির দ্বারা আমরা সমাধান করতে পারবো। তো আমরা দ্বিঘাত সূত্র প্রয়োগ করে নেই। ছোট অঙ্ক আছে, দ্বিঘাত সূত্র দিয়ে সহজে হয়ে যাবে। a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু -8 অ্যান্ড c ইজ ইকুয়াল টু -180। তো x ইজ ইকুয়াল টু root plus minus b plus minus root over b square minus 4ac divided by twice a। ওকে, তো x is equal to minus b, b কত আমার? এখানে -8 আছে, ফর্মুলার মাইনাস লিখেছি, তারপরে b জায়গাতে লিখেছি -8 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে -8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হলো 1, c হলো -180 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। তো মাইনাসে মাইনাসে কী হবে? +8 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস স্কোয়ার হবে +8 স্কোয়ার হবে 64, মাইনাসে মাইনাসে হবে প্লাস 18 ইন্টু 4 হবে 720। তো এখন কি করব? ডিভাইডেড বাই 2। তারপরে আমরা কি করব? 8 প্লাস মাইনাস রুট ওভার 720 আর 64 হবে 784 ডিভাইডেড বাই 2। তো আমাদের 784 এর বর্গমূল কত আমাদেরকে জানতে হবে। 784 এর বর্গমূল হলো 28। তো 28 ইন্টু 28 করলে কত হয় দেখে নাও তোমরা। 8 ইন্টু 8 হবে 4, 64, 8 ইন্টু 2 16 and 22, 2 ইন্টু 8 16, রিমেনিং 1, 2 ইন্টু 2 5, 4, 8, 7। তো 784, 28 মানে আমি লিখতে পারবো 8 প্লাস মাইনাস রুট 784কে আমি কি লিখতে পারবো? 28 লিখতে পারবো। এখানে কথাটা বুঝে নাও, 784 হলো 28 এর স্কয়ার। 28 এর স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে কি হয়ে যাবে? 28। এটার পরিবর্তে আমি 28 লিখতে পারবো ডিভাইডেড বাই 2। এখন আইদার অর করে নেব আমরা, আইদার অর।
আইদার অর একটা হবে x ইজিক্যাল টু 8 প্লাস 28 ডিভাইডেড বাই 2। তো 8 প্লাস 28 কত হবে? 8 প্লাস 28 হবে 36 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 2 এটার মধ্যে একবার, 2 এটার মধ্যে 18 বার, তো 18 হবে। আর একটা হবে x ইজিক্যাল টু 8 মাইনাস 28 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু মাইনাস 20 ডিভাইডেড বাই 2। তো 2 20-এর মধ্যে যাবে 10 বার, মাইনাস 10। তো এখানে দেখো এক্সটা তো বের হয়ে গেল, কিন্তু ওয়াইটা বের করার জন্য আমাদের লিখতে হবে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 8x। তো যেহেতু আমি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 8x লিখবো, আর রুটের ভিতরে এখানে যদি এক্সের ভ্যালু আমি মাইনাস বসাই তাহলে কি হয়ে যাবে? এখানে রুটের ভিতরে কি এসে যাবে? মাইনাস এসে যাবে। আর রুটের ভিতরে মাইনাস আসলে আমরা জানি কাল্পনিক হয়ে যায়, এই জন্য ইহা গ্রহণযোগ্য নয়। এই আনসারটি আমরা গ্রহণ করতে পারবো না। এখানে লিখে নেব ইহা গ্রহণযোগ্য নহে, প্লাস ভ্যালুটা আমরা গ্রহণ করব, গ্রহণযোগ্য নহে। আনসার এখানে শেষ নয়, আমাদের এখন আমরা এখানে লিখে নিলাম -10-এর জায়গাতে কি লিখলাম? ইহা গ্রহণযোগ্য নহে। এখন +18 যেহেতু বের হয়েছে এক্স এর ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু তো আমাদের বের করতে হবে। আমাদের ওয়াইয়ের ভ্যালু বের করার জন্য আমাদের লিখতে হবে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x। এক্স মানে কত? 18। এক্স মানে কত? 18, ঠিক আছে। তারপরে ওয়াই স্কোয়ার এর স্কোয়ারটা উঠিয়ে নেব, এই সাইডে কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট ওভার 18 কত? 144, ঠিক আছে। তো আমরা জানি 144টা হলো 12 স্কোয়ার, তো 144 রুট ওভার 144 ইজ নাথিং বাট প্লাস মাইনাস 12। তো আনসারটা এভাবে হবে 18 প্লাস 12 একবার হবে এবং 18 মাইনাস 12 একবার হবে, ঠিক আছে। যদি বড় সংখ্যাটি +12 হয়, ছোট সংখ্যাটি মানে বড় সংখ্যাটি যদি 18 হয়, ছোট সংখ্যাটি +12 হতে পারে মাইনাস। আমরা এভাবে লিখে নেব, যদি বড় সংখ্যাটি 18 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি 12, ছোট সংখ্যাটি 12 এভাবে হতে পারে। বা যদি বড় সংখ্যাটি 18 হয়, ছোট সংখ্যাটি -12 হতে পারে, ঠিক আছে। এই কথাটা বুঝে রাখার চেষ্টা করবে। কিন্তু এক্সের ভ্যালু মাইনাস হতে পারে না। এক্সের ভ্যালু মাইনাস হলে ওয়াইয়ের ভ্যালুতে গড়বড় হয়ে যাবে, মানে রুটের ভিতরে মাইনাস এসে যাবে, তখন কাল্পনিক হয়ে যাবে, মানে জটিল হয়ে যাবে। এই জন্য কমপ্লেক্স হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার হায়ার সেকেন্ডারি কনসেপ্ট। এই জন্য আশা করি সবাই বুঝেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা হলো আনসার 18,12 বা 18, -12, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।